বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। চিকেন কষা, একদম বাঙালি স্টাইলে। দেখো, চিকেন কষা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি কিভাবে আমি করি। তোমাদেরও একটু শেখানোর চেষ্টা করি যারা নতুন রান্না করছো। চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এসেছি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। দেখো, এখানে মাংসটা ভালো করে সুন্দর করে ধুয়ে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। মুরগি মাংসে প্রচণ্ড জল বেরোয়। তা যাই হোক, আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এবার মাংসতে কী কী মশলা দেব সেটা দেখে নিই। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের, আচ্ছা টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের, আর রসুন নিয়েছি, আদা নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার দেখো, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। এবার মাংসটা ম্যারিনেট করব। কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে, যেটা কুচিয়ে রেখেছিলাম। তারপরে টমেটোটাও দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুন আর লাল লঙ্কা পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখাবো। একটু কাঁচা তেল দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, এবার নুন দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দেব, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। খুব অল্প মশলাতে আমি রান্নাটা করছি, কেননা যে গরমে খুব একটা মশলা খাওয়া উচিত না। তা এদিকে কষাও খাওয়ার ইচ্ছা, কিন্তু কিভাবে করব অনেকেই ভাবি আমরা। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করো তাহলে খুব ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে করবে, দেখবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো রেস্টে। তোমরা বাড়িতে আধ ঘন্টা মতন রেখে দিতে পারো, কারণ আমার সময়টা নেই। তাই এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আগেই। এবার তেল গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা সুন্দর ভাজা হবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। দেখো, এটা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে। রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজলেই কত সুন্দর গন্ধ বেরোয়, যার মানে সবাই জানো, অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে ভাজার পরে দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। কষা মাংস এইভাবে কম মশলা দিয়ে তোমরা বাড়িতে করবে, করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তেল মশলা দিয়ে তো আমরা সবসময় করছি, তাই একটু কম তেল দিয়ে আর মশলা কম দিয়ে মাঝে মাঝে খাওয়া ভালো।
এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দেওয়ার পরে একটু কমে যাবে, একদম ছোটো করা তো, তা নাড়তে খুব অসুবিধা হচ্ছিল। এবার কত জল বেরিয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে গেছে, আরও জল বেরিয়ে যাবে। এভাবে আমি অনেকক্ষণ কষিয়েছি, জলটা শুকিয়েছি। দেখো এবারে আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে পুদিনা চিকেন, তোমরা পারলে একটু দেখে নিও। আর দেখো এবারে ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে আমি দেখব কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, জল দিতে লাগেনি। এই জলটা সম্পূর্ণটা শুকোবে, তারপরে গিয়ে বুঝবো যে এটা মাংস কষা হয়ে গেছে। অনেকটা কষে মানে জলটা কমে এসছে, দেখো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, চড়া করে রাখলে কেন আর গ্যাসের ফ্লেম কমাবো না, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম কমানোর দরকার নেই। দেখো এবার কালারটা চেঞ্জ হয়ে এসছে, শুকিয়েও এসছে, সম্পূর্ণ কষানোটা হয়ে যায় এতে। কষানোর ওপরে রান্নার টেস্ট বাড়ে, আর ফ্লেম কমিয়ে যত রান্না করবে তত রান্নার টেস্ট বাড়বে, খুব সুস্বাদু হয়। একদম শুকিয়ে গেছে দেখো। আমি জল ফুটিয়ে রেখেছি, ফোটানো জলটা আমি দেব। কড়া চারপাশে লেগে গেছে, আমি না মানে এত ভর্তি হয়ে গেছে যে আমি নাড়তে পারছিলাম না। 1 কেজি মাংস একটা ছোটো কড়াতে খুব অসুবিধাই হয়। এবারে আমি জল দিয়ে দেব, যে ফোটানো জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখো গ্যাসের থেকে তেল পড়ে যাচ্ছিল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার ফুটবে, টকবক করে ফুটবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, দেখো প্রায় হয়ে এসছে। খুব ঝোল রাখবো না, এরপর একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু ফুটে এলে গরম মশলা দিয়ে দেবো। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম, এবার মিশিয়ে দিয়ে
আমার হয়ে গেছে কমপ্লিট মুরগি মাংস কষা। এবার একটা পাত্রে ঢেলে নেব। তোমাদের যদি রেসিপিটা যারা নতুন দেখছো তাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো। নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আর আমার বন্ধুরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দাও, তাদের বলছি আমি তাদের কাছে একটাই অনুরোধ, আমাকে আরও উৎসাহ দিও কমেন্ট করে, আর লাইক শেয়ার করো। এইভাবে সবাই সবার পাশে থেকো, আমিও আছি সবার জন্য। তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরবর্তী রেসিপির জন্য ওয়েট করো। টাটা।